আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না ইরান, পেজেশকিয়ান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলা, পরিস্থিতি আবারও উত্তপ্ত। এক সপ্তাহেই পরমাণু অস্ত্র বানাতে পারে ইরান, উইটকফ। চাপেও কেন নতি স্বীকার করছে না ইরান, ট্রাম্পের বিস্ময়। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পড়। ইরানের সাম্প্রতিক অবস্থান নিয়ে আপনারা জানেন যে বিশ্ব রাজনীতিতে ইরানের ভূমিকা বরাবরই বেশ গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রে থাকে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চাপ এবং নিষেধাজ্ঞার মুখেও ইরান নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছে। বিশেষ করে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী পেজেশকিয়ানের মন্তব্য এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তিনি পরিষ্কার জানিয়েছেন যে ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং নিজেদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। এই বিষয়টি কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং এটি ইরানের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি এবং আত্মমর্যাদার প্রতীক। বহু বছর ধরে ইরান পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার শিকার। এই নিষেধাজ্ঞাগুলো তাদের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের নীতি থেকে সরে আসেনি। পেজেশকিয়ানের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে তেহরান তাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে কোনো রকম আপোস করতে রাজি নয়। এর পেছনের কারণগুলো বেশ গভীর। একদিকে যেমন ইরানের রয়েছে একটি সুদৃঢ় জাতীয়তাবাদী চেতনা, তেমনি অন্যদিকে রয়েছে ধর্মীয় আদর্শ এবং বিপ্লবের উত্তরাধিকার। এই সমস্ত কারণগুলো সম্মিলিতভাবে ইরানকে বাইরের চাপের মুখে প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করে। যদিও অর্থনৈতিকভাবে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু দেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতৃত্ব প্রায়শই ঐক্যবদ্ধভাবে এই চাপ মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞা দেখায়। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি জটিল সমীকরণ তৈরি করেছে, যেখানে একদিকে রয়েছে পরাশক্তির চাপ এবং অন্যদিকে রয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মরক্ষার প্রত্যয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে, যা আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই যুদ্ধ গত প্রায় ২.৫ বছর ধরে বিশ্বের অন্যতম প্রধান সংবাদের বিষয়, এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও ভূ রাজনীতিতে সুদূর প্রসারী। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে, যা যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা এবং একই সাথে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন ও আর্টিলারি হামলা দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। বিশেষ করে সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে বেসামরিক নাগরিকদের জীবনযাপন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই পাল্টাপাল্টি হামলার প্রধান কারণ হল উভয় পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চাইছে এবং প্রতিপক্ষকে কৌশলগতভাবে দুর্বল করার চেষ্টা করছে। ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে প্রাপ্ত উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে, যা মস্কোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। অন্যদিকে রাশিয়া তাদের ঐতিহ্যবাহী সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের অবকাঠামো এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার চেষ্টা করছে। এই যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর মানবিক বিপর্যয়ও ব্যাপক। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অসংখ্য প্রাণহানি ঘটেছে এবং দুই দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধ বন্ধে বারবার আহ্বান জানালেও কোনো পক্ষই চূড়ান্তভাবে আপোস করতে রাজি হচ্ছে না। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন জুগিয়ে যাচ্ছে, যা রাশিয়ার কাছে একটি উস্কানি হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর ঢেউ ইউরোপের নিরাপত্তা এবং বৈশ্বিক খাদ্য সরবরাহ সহ অনেক ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। ইরানকে নিয়ে, এবং এটি একটি উদ্বেগজনক তথ্য দিচ্ছে। পরমাণু অস্ত্র বিস্তার রোধে বিশ্বব্যাপী যে প্রচেষ্টা চলছে, তার মাঝে ইরানের পরমাণু কর্মসূচি বরাবরই একটি স্পর্শকাতর বিষয়। সম্প্রতি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে ইরান এক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করতে পারে। এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশেষ করে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত। তারা মনে করে যে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু করে দিতে পারে। উইটকফের মতো বিশেষজ্ঞরা তাদের গবেষণার ভিত্তিতে এই তথ্য দিচ্ছেন, যা ইরানকে পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাতারে নিয়ে আসার সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা গবেষণা। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এই দাবিকে সন্দেহ করে আসছে। তারা মনে করে যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে যে চাইলেই তারা খুব দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। এই পরিস্থিতি পরমাণু বিস্তার রোধ চুক্তি NPT এবং আন্তর্জাতিক আইনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করে, তবে তা মধ্যপ্রাচ্যে একটি নতুন নিরাপত্তা সংকট তৈরি করবে এবং বৈশ্বিক রাজনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব পড়বে। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি মনোযোগ এবং পদক্ষেপ জরুরি। ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ময় নিয়ে কথা বলা যাক, যা আবারও ইরানের চাপের মুখে নতি স্বীকার না করার বিষয়টি সামনে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অবলম্বন করেছিলেন। তিনি পরমাণু চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যার উদ্দেশ্য ছিল তেহরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা এবং তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা। কিন্তু ট্রাম্পের সেই সর্বোচ্চ চাপ নীতিও ইরানকে নতি স্বীকার করাতে পারেনি, যা তাকে বিস্মিত করেছিল বলে জানা যায়। তার এই বিস্ময় আসলে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের স্থিতিশীলতা এবং দৃঢ়তার একটি প্রমাণ। ট্রাম্প হয়তো ভেবেছিলেন যে অর্থনৈতিক চাপ এতটাই তীব্র হবে যে ইরান বাধ্য হবে নিজেদের নীতি পরিবর্তন করতে। কিন্তু বাস্তবে দেখা গেছে ইরান আভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ থেকে এই চাপ মোকাবিলা করেছে এবং নিজেদের আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। এই ঘটনা আসলে দেখিয়ে দেয় যে কেবল অর্থনৈতিক চাপ দিয়ে একটি দেশকে তার দীর্ঘদিনের নীতি থেকে সরানো কতটা কঠিন হতে পারে। ইরানের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক বাহিনী নিজেদের অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর এবং তারা এটিকে জাতীয় সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে দেখে। ট্রাম্পের এই বিস্ময় থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হবে যে শুধু চাপ প্রয়োগ করে সব সমস্যার সমাধান হয় না। অনেক সময় এর বিপরীত ফলও হতে পারে, যেখানে একটি দেশ আরও বেশি প্রতিরোধমূলক হয়ে ওঠে। ইরানের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। যদিও নিষেধাজ্ঞাগুলো তাদের অর্থনীতিকে দুর্বল করেছে, কিন্তু তারা নিজেদের উদ্দেশ্য থেকে সরে আসেনি। স্পর্শকাতর এবং উদ্বেগজনক শিরোনাম নিয়ে আলোচনা করব, যা খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে উঠেছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এর সত্যতা নিয়ে ব্যাপক বিতর্ক থাকতে পারে। তবে আন্তর্জাতিক মিডিয়ায় যখন এই ধরনের আলোচনা উঠে আসে, তখন তার পেছনের কারণ এবং প্রভাবগুলো বিশ্লেষণ করা জরুরি। খামেনি পরিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে গঠিত, যারা ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোতে গভীর প্রভাব রাখে। যদি সত্যিই যুক্তরাষ্ট্রের এমন কোনো পরিকল্পনা থেকে থাকে, তবে তা ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই ধরনের অভিযোগ সাধারণত ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে পরিচিত, তবে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের বর্তমান সরকারের সমালোচনা করে আসছে এবং তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করে থাকে। যদিও প্রকাশ্যে যুক্তরাষ্ট্র কখনও খামেনি পরিবারকে নির্মূলের মতো সরাসরি কোনো সামরিক বা রাজনৈতিক পরিকল্পনার কথা বলেনি, তবে পরোক্ষভাবে শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত অতীতে অনেকবারই দিয়েছে। এই ধরনের আলোচনা মূলত ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা বাড়াতে পারে এবং একই সাথে ইরানকে আরও বেশি রক্ষণশীল এবং পশ্চিমা বিরোধী হতে উৎসাহিত করতে পারে। যদি এমন কোনো পরিকল্পনা সত্যিই বাস্তবায়িত হয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ।
এটি শুধু ইরানের অভ্যন্তরে গৃহযুদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের জন্ম দিতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলতে পারে।